প্রভু, আমরা তো সময় পাই না। আমরা সারাদিন ব্যবসা বাণিজ্য, চাকরি, পরিবার দেখাশোনার ক্ষেত্রে তো ব্যস্ত হয়ে যায়। তো কি করা উচিত? তো সময় পাই না, সেটা হচ্ছে যে যারা জাগতিক ভাবে জীবন যাপন করে তাদের তাদের মুখে এই ধরনের কথাটা বলা যেতে পারে। এটা শোভা পায় তাদের ক্ষেত্রে, কিন্তু ভক্তদের ক্ষেত্রে এটা উচিত না এই ধরনের কথা বলা, যে সময় পাচ্ছি না। এটা আপনাকে সময় বের করে নিতেই হবে, কারণ এটা ভক্তির একটা অঙ্গ। আমরা যে নিজেকে ভক্ত বলি, আমরা যে ভক্তিযোগ অনুশীলন করতেছি, সেই ভক্তিযোগের একটা অঙ্গ হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করা, ভগবানের কথা শোনা, অধ্যয়ন করা, এগুলো হচ্ছে ভক্তিযোগের অঙ্গ। তো সেজন্য এখানে নারদ মুনি বলছেন যথা কাল উপশান্ত। যথা কাল অর্থাৎ আমাদের কিছু সময় আমাদের কি করতে হবে, অধ্যয়ন করা, শ্রবণ করার জন্য রাখতেই হবে। তো বিশেষত গৃহস্থরা তারা সন্ধ্যাবেলা, তো বিকালের পরে, বিকাল বা সন্ধ্যাবেলায় সময় পান, সেই সময়ে অন্যান্য কাজে, অন্যান্য কিছুতে ব্যস্ত না থাকে এই অধ্যয়নে কি করতে হবে, মনোনিবেশ করতে হবে। এটা বলছেন। তারপর এরপরে বলছে সৎসঙ্গ সনৈক। সৎসঙ্গ, সৎসঙ্গ মানে ভক্তদের সঙ্গ করতে হবে, ভক্তদের সঙ্গ করতে হবে। তো তো এই যে ভক্তদের সঙ্গ করার জন্য শিল প্রভুপাদ তাৎপর্য শুরুর দিকে তিনি বলছেন যে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বিভিন্ন জায়গায় কেন্দ্র খোলার উদ্দেশ্য কি, যাতে মানুষ যেন তারা এই ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পায়। তাদেরকে ভগবানের কথা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য শিল প্রভুপাদ সারা বিশ্বব্যাপী এই কেন্দ্র স্থাপন করেছেন। এবং এবং শিল প্রভুপাদের শিষ্যগণ বর্তমানে আপনারা সবাইও কিন্তু সেই প্রচেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন জায়গাতে সেন্টার খোলা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে, যাতে আশেপাশে সবাই যেন এই ভগবানের কথা শ্রবণ করার কৃপায় সুযোগ পান। হুম। তো এই সুযোগগুলা তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে তাদের মানব জীবনকে কি করতে পারেন, সার্থক করতে পারেন। তো নতুবা তারা কি করে, তারা অন্যান্য ভাবে সময় নষ্ট করে। তারা কিভাবে সময় নষ্ট করছে, যে তারা দোকানে যায়, সেখানে তারা তাস খেলা খেলে, বিভিন্ন ধরনের আড্ডা দিয়ে থাকে, গ্রাম্য কথা প্রকল্প, টিভি দেখা, এগুলাতে তারা কি করে, সময় নষ্ট করে থাকে। তো সেজন্য এই কেন্দ্রগুলো খোলা হয়েছে, যারা তাতে এখানে এসে অন্তত ভগবানের কথা শ্রবণ করতে পারে। তো এইভাবে যদি কেউ তার জীবনকে যদি অতিবাহিত করে, তাহলে কি লাভ হবে, যে এখানে বলা হচ্ছে যে বিমুঞ্চে বিমুঞ্চে মুচ্ছন্ন মানেষু, অর্থাৎ আসক্তি থেকে কি হবে, মুক্ত হতে পারবে। বিমুঞ্চেদ, আসক্তি থেকে মুক্ত হতে হবে। কিসের আসক্তি? আত্মজায়া আত্ম আদিষু, অর্থাৎ পরিবার, পত্নী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, গৃহ, সম্পদ, এগুলোর প্রতি যে আসক্তি, এই আসক্তি গুলো থেকে আস্তে আস্তে তিনি কি হতে পারেন, মুক্ত হতে পারবেন। যেগুলাকে আমরা নিজেদের সম্পদ সম্পদ মনে করি, বা যে সমস্ত জড় বিষয়গুলোর উপর আমরা আশ্রয় করে থাকি, প্রকৃত অর্থে এগুলো হচ্ছে যে জড়, এগুলো হচ্ছে সব স্বপ্নের মতো। স্বপ্নে যেরকম আমরা কেউ
বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি। কেউ রাজা হচ্ছে, হ্যাঁ, অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছে, এই ধরনের অনেক ধরনের স্বপ্ন দেখে। কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখা যায় সে বিছানায় শুয়ে আছে। হ্যাঁ। তো এই সমস্ত বিষয়, এগুলোর প্রতি যে আসক্তি, সেটা হচ্ছে স্বপ্নের মতো একটা স্বপ্ন। যদিও আমরা আমার আমার বলতেছি, কিন্তু মৃত্যুর সময় কেউ কিন্তু সাথে করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেতে পারে না। কিন্তু বর্তমান সময়ে আমার আমার করে আমরা কি করতেছি, অনেক পরিশ্রম করে অনেক কিছু সঞ্চয় করার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, কিন্তু মৃত্যুর সময় কেউ নিয়ে যেতে পারবে না, কোনো কিছু যাবে না, এই সঞ্চিত কোনো কিছু যাবে না। হ্যাঁ। তো সেই জন্য এটাকে স্বপ্নের সাথে তুলনা করা হয়েছে। তো গত ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা 5 নম্বর শ্লোক আলোচনা করব। আপনাদের যাদের বই আছে তারা বই দেখবেন, না হয় এখানে স্ক্রিনে দেখতে পারবেন। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ, চতুর্দশ অধ্যায়, আদর্শ গৃহস্থ জীবন, শ্লোক নাম্বার 5। যাবৎ অর্থম উপাসীনো দেহে গেহে চ পণ্ডিতা বিরুক্ত রক্তবৎ তত্র নীলোকে নরতাম নশ্যেৎ। যাবৎ অর্থম, যাবৎ অর্থম হচ্ছে জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রচেষ্টার প্রয়োজন। হুম, যাবৎ অর্থম উপাসীন, উপাসীন অর্থ হচ্ছে অর্জন করে, উপাসীন। দেহে দেহে গেহে পারিবারিক ব্যাপারে, স ও পণ্ডিত বিদ্বান, বিরক্ত অনাসক্ত, রক্তবৎ যেন অত্যন্ত আসক্ত, তত্র তাতে, নিলোকে মানব সমাজে, নরতাম মনুষ্য জীবন, নশ্যেৎ প্রকাশ করা উচিত। অনুবাদ: প্রকৃতই যিনি পণ্ডিত, তার কর্তব্য দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই উপার্জন করার জন্য কার্য করা, এবং পারিবারিক বিষয়ে অনাসক্ত হয়ে মানব সমাজে বসবাস করা, এবং এমনভাবে আচরণ করা যাতে বাহিরে থেকে তাকে অত্যন্ত আসক্ত বলে মনে হয়। প্রকৃতই যিনি পণ্ডিত, তার কর্তব্য দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করার জন্য কার্য করা, এবং পারিবারিক বিষয়ে অনাসক্ত হয়ে মানব সমাজে বসবাস করা, এবং এমনভাবে আচরণ করা করা যাতে বাহিরে থেকে তাকে অত্যন্ত আসক্ত বলে মনে হয়। আহ তাৎপর্য, তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশী মূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। এটি আদর্শ পারিবারিক জীবনের চিত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রামানন্দ রায়কে জীবন উদ্দেশ্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, তখন রামানন্দ রায় শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে বিভিন্ন বিধির বর্ণনা করেছিলেন, এবং চরমে তিনি বলেছিলেন, ব্রাহ্মণ শূদ্র সন্ন্যাসী অথবা তিনি যা কিছু হন না কেন, মানুষকে তার স্বীয় স্থিতিতে অবস্থান করে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অনুষ্ঠানের চেষ্টা অবশ্যই করতে হবে। সেটি মনুষ্য জীবনের যথার্থ সদ্ব্যবহার। মানুষ যখন আহার নিদ্রা মৈথুন ও আত্মরক্ষার পশু প্রবৃত্তিগুলি চরিতার্থ করার জন্য অনর্থক লিপ্ত হয়ে মনুষ্য জীবনরূপী অনুপম উপহারটি অপব্যবহার করে এবং মায়ার কবল থেকে মুক্তি লাভের চেষ্টা না করে বারংবার জন্ম মৃত্যু জরা ও ব্যাধির অধীন হয়, তখন প্রকৃতির নিয়মে তাকে পুনরায় নিম্নস্তরে পশু জীবনে অধঃপতিত হয়ে দণ্ডভোগ করতে বাধ্য হতে হয়। প্রকৃতি ক্রিয়মাণানি গুণকর্মাণি সর্বস্ব, সর্বতোভাবে জড় প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে মনুষ্য মনুষ্য জীবন লাভ না করা পর্যন্ত প্রত্যেক জীবকে
বিবর্তনের মাধ্যমে পুনরায় নিম্ন স্তরের যোনি থেকে উচ্চ স্তরের যোনিতে উন্নীত হতে হয়। সে যখন মনুষ্য শরীর লাভ করে তখন সে জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পায়। জ্ঞানী ব্যক্তি কিন্তু শাস্ত্র এবং গুরু থেকে জানতে পারে যে জীব নিত্য, কিন্তু প্রকৃতির নিয়মে বিভিন্ন গুণের সঙ্গ প্রভাবে তাকে বিবিধ ক্লেশ ভোগ করতে হয়। তাই তিনি স্থির করেন যে মনুষ্য জীবনের অনর্থক প্রয়োজনগুলি মেটানোর জন্য প্রয়াস করা উচিত নয়। তাই তিনি স্থির করেন যে মনুষ্য জীবনের অনর্থক প্রয়োজনগুলি মেটানোর জন্য প্রয়াস প্রয়াস করা উচিত নয়। পক্ষান্তরে কেবল প্রাণ ধারণের জন্য সরল জীবন যাপন করা উচিত। মানুষের অবশ্যই জীবিকা উপার্জনের কোনো উপায়ের প্রয়োজন, এবং শাস্ত্রে বর্ণ ও আশ্রম অনুসারে এই জীবিকা নির্বাহের উপায় বর্ণনা করা হয়েছে। তা নিয়েই মানুষের সন্তুষ্ট থাকা উচিত। তাই নিষ্ঠাপরায়ণ ভগবত ভক্ত অধিক থেকে অধিকতর ধনের আকাঙ্ক্ষা না করে জীবিকা নির্বাহের কোনো উপায় উদ্ভাবন করার চেষ্টা করেন, এবং তিনি যখন তা করেন শ্রীকৃষ্ণ তখন তাকে সাহায্য করেন। তাই জীবিকা উপার্জন কোনো সমস্যা নয়। প্রকৃত সমস্যা হচ্ছে কিভাবে জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এইভাবে মুক্তি লাভ করা এবং অনর্থক আবশ্যকতা সৃষ্টি না করা বৌদ্ধিক সভ্যতার মূলনীতি। আপনা থেকে জীবিকা নির্বাহের যে উপায় লাভ হয় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আধুনিক জড় সভ্যতা সেই আদর্শ সভ্যতার ঠিক বিপরীত। আধুনিক সমাজে তথাকথিত নেতারা প্রতিদিন নতুন কিছু উদ্ভাবন করছে, যার ফলে মানুষের জীবন জটিল হয়ে উঠছে এবং তারা জন্ম মৃত্যুর জরা ও ব্যাধি চক্রে আরো গভীরভাবে জড়িয়ে পড়ছে। তো এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতে নমো নমো আচার্য পদায় কৃপা পদায় গৌর কথা দামোদয় নমঃ। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শ্রীমদ্ ভাগবত আলোচনায়। তো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা যথাসময়ে যুক্ত হচ্ছেন জুমে। তো আমরা গত ক্লাসে শুনেছি যে আমাদেরকে নারদ মুনি বলছেন যে বারবার ভগবানের কথা শুনতে হবে, বারবার শুনতে হবে। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে সেখানে বর্ণনা করা হয়েছে যে নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টকি। তো কেউ যদি নৈষ্ঠিকী ভক্তি, নিষ্ঠা, অর্থাৎ নিষ্ঠা, ভক্তিতে কেউ যদি নিষ্ঠা লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই প্রতিদিন ভাগবত সেবা করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে প্রতিদিন। এটা কম্পালসারি। যদি কেউ মনে করে যে না আমি ভক্তিতে নিষ্ঠা লাভ করি, কারণ আহ সবার ইচ্ছার উপর নির্ভর করে, এটা জোর করে হয় না। কেউ যদি চায় যে আমার নিষ্ঠা দরকার, কারণ প্রেম স্তরে পৌঁছতে হলে আপনাকে নিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ। তো সেজন্য এখানে আমাদের উপদেশ দিচ্ছেন যে নিত্যং ভাগবত সেবনে, প্রতিদিন ভাগবত কি করতে হবে, শ্রবণ করতে হবে, অধ্যয়ন করতে হবে, তাহলে কেউ নিষ্ঠা স্তরে পৌঁছতে পারে। তো সেজন্য খুব গুরুত্বপূর্ণ ভাগবত শ্রবণ করা। যখনই সুযোগ পাওয়া যাবে তখনই আমাদের ভাগবত শ্রবণ করা উচিত। আর এখন তো আধুনিক যুগে সেটা শ্রবণের জন্য খুব সহজ ব্যবস্থা আছে, মোবাইল ফোন। চাইলে আমরা কিন্তু যে কোনো সময় চলতে ফিরতে আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারি। তো আজকে ধারাবাহিক ভাবে আমাদের 5 নম্বর শ্লোক। তো এই শ্লোকে নারদ মুনি বলছেন যে যাবৎ অর্থম উপাসিনো দেহে গেহে স পণ্ডিত বিরক্ত রক্তবৎ তত্র নিলোকে নরতাম নশ্যত। তো প্রত্যেকটা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
এখানে নারদ মুনি যে কথাগুলো বলছেন, বলছেন কি যাবৎ অর্থম, যাবৎ অর্থ মানে জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন। তিনি আমাদেরকে, নারদ মুনি আমাদেরকে বলেন নাই যে তুমি একদম হাত পা গুটিয়ে, হাত পা গুটিয়ে কি করো, ভজন করো, হাত পা গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকো আর ভজন করো, কৃষ্ণ নাম জপ করো। নারদ মুনি সেই উপদেশটা দিচ্ছে না। উনি বলছেন যে কি আমাদের জীবিকা নির্বাহ করতে হবে, আমাদের উপার্জন করতে হবে। তবে কতটুকু করতে হবে? যতটুকু প্রয়োজন। হ্যাঁ, যতটুকু প্রয়োজন। কারণ বেশি করলে কি সমস্যা হবে? বেশি করলে শাস্তি পেতে হবে, বেশি করলে শাস্তি পেতে হবে। কারণ বেশি করলে কি হয়? অর্থের অপব্যবহার হয়। আর যখনই অর্থের অপব্যবহার হয়, তখন কিন্তু শাস্তি পেতে হয়। হ্যাঁ, তো সেজন্য যতটুকু প্রয়োজন ততটুকু করার জন্য বলছেন। তারপর এরপরে বলছে কি বিরক্ত রক্তবৎ, বিরক্ত মানে অনাসক্ত, বিরক্ত মানে অনাসক্ত। তিনি, হ্যাঁ, তিনি তিনি তার ভিতরের দিকে তিনি অনাসক্ত হবেন, কিন্তু বাহিরে লোকের সাথে, লোকের কাছে, মানব সমাজে, সমাজে তাকে অনেক বিষয়ীর মতো মনে হবে। মানে মনে হবে যেন তিনি বিষয়ে অনেক অনেক আসক্ত, এরকম মনে হবে। হ্যাঁ, এবং তারপর বলা হচ্ছে কি তিনি তিনি বসবাস করবেন কোথায়? সমাজে বসবাস করবেন, সমাজের মধ্যে বসবাস করবেন। তো এই মূল যে পয়েন্ট গুলো হচ্ছে, এই কয়েকটা পয়েন্ট আজকের শ্লোকে রয়েছে। তো আমরা একটু প্রভুপাদের তাৎপর্য ধরে ধরে আমরা তার একটু আলোচনা করব। প্রথমে প্রভুপাদ তাৎপর্য শুরুতে বলছেন যে আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি, বা আমাদের অনুসন্ধানের বিষয় কি, অনুসন্ধানের বিষয় কি। হ্যাঁ, তো প্রভাত তাৎপর্য বলছেন যে সে যে হোক না কেন, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক বা সন্ন্যাসী হোক, যেই হোক না কেন, তাকে কি করতে হবে? মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধানের চেষ্টা অবশ্যই করতে হবে, মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে। তো সেই কথাটা মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছিলেন যে মানব জীবনের উদ্দেশ্য কি। হ্যাঁ, তখন রায় রামানন্দ তিনি বিভিন্নভাবে বলছেন। মহাপ্রভু একটার পর একটা বাদ দিয়ে তার আরো আগে কি বলা হয়েছে সেটা জানতে চাইছেন। তো মানব জীবনের সেই যে উদ্দেশ্য, উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য ভগবানের কাছে ফিরে গিয়ে ভগবত প্রেম লাভ করে ভগবানের সেবায় যুক্ত হওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। তো এখন ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানের সেবায় যুক্ত হওয়া। হ্যাঁ, তো এখানে এখানেই আমাদের তার অনুশীলন করতে হবে। এই জড়জগতে আমাদের তার অনুশীলন করতে হবে। যদি অনুশীলন যদি যথাযথ হয়, তাহলে আপনি ভগবানের ধামে গিয়েও করতে পারবেন। কিন্তু এখানে যদি অনুশীলন যথাযথ না হয়, তাহলে ভগবানের ধামে তো যাওয়ার প্রশ্নই আসে না, কারণ অনুশীলন ঠিকভাবে হয় না। হ্যাঁ, তো সেজন্য অনুশীলন কি, এর আগের যে শ্লোক গুলাতে পেয়েছি আমরা, সেগুলো সেখানেও কিছু আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন ভাগবত কথা শুনতে হবে, বারবার শুনতে হবে। আজকের শ্লোকে বলছে যে কি যতটুকু প্রয়োজন জীবিকা নির্বাহ করতে, যতটুকু প্রয়োজন, হ্যাঁ, এর বেশি না। যতটুকু ভরণ পোষণ, পরিবার পোষণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করতে হবে। বেশি উপার্জনের জন্য প্রয়াসও করা যাবে না। হ্যাঁ, প্রয়াস করা যাবে না। তো যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। হ্যাঁ, তো এই যে নিয়ম দেওয়া হচ্ছে, নিয়ম, কেন যতটুকু প্রয়োজন ততটুকু কেন করতে হবে? বেশি করলে সমস্যা কি?
না, যখন আমরা বেশি উপার্জন করতে যাব, বেশি উপার্জন কেন করতে হয়? যখন কেউ চাহিদা বৃদ্ধি করে ফেলে, চাহিদা চাহিদা বৃদ্ধি করে ফেললে তখন কি হয়? বেশি উপার্জন করার জন্য প্রয়াস করতে হয়। তো এর ফলে কি হয়? সময় নষ্ট হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। তার মানব জীবনের যে উদ্দেশ্য, সেটা সফল করার জন্য আর সুযোগ হয়ে ওঠে না। কারণ আপনাকে যে সময়টা দেওয়া হয়েছে, 24 ঘন্টা সময়, সেই 24 ঘন্টা সময়ের মধ্যে 8 ঘন্টা হচ্ছে শুধু শ্রম উপার্জনের জন্য, আর বাকি 8 ঘন্টা হচ্ছে সাধনার জন্য, আর বাকি 8 ঘন্টা হচ্ছে নিদ্রা, আর হচ্ছে খাওয়া দাওয়া, স্নান আদি, এগুলোর জন্য দেওয়া হয়েছে। তো এই যে সময়ের যে বন্টন, সেটাকেও যথাযথভাবে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমাদের আমাদের মানব জীবন রূপ যে অনুপম উপহারটা আমরা পেয়েছি, সেটা তখন যথার্থ ব্যবহার হবে। হ্যাঁ, যথার্থ ব্যবহার হবে। যদি এই মানব জীবনে যথার্থ ব্যবহার যদি না হয়, তাহলে কি হবে? আবার আমাদেরকে নিম্নতর যোনিতে জন্মগ্রহণ করতে হবে। হ্যাঁ, যখন আমরা ভোগে পিপাসায় মত্ত হয়ে যাব, তখন প্রকৃতি কি করবে? তিনি আমাদেরকে নিম্নতর শরীর প্রদান করবে। তো সেজন্য মানব জীবনের উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে, মানব জীবন যে অতি গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং সেটার জন্য আমাদেরকে যথাযথভাবে মানব শরীরের ব্যবহার আমাদের জানতে হবে। সেজন্য শাস্ত্র অনুসারে জীবন যাপন করা আমাদের খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে জীবন যাপন করা। তো সেজন্য বলা হচ্ছে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা উপার্জন করব। হ্যাঁ, যে কিছু কিছু সময় মানুষ কি করে? অনর্থক কিছু প্রয়োজন সৃষ্টি করে, অনর্থক প্রয়োজন সৃষ্টি করা। যেমন অনর্থক প্রয়োজন বলতে, বিলাসিতাময় যে জীবন যাপন, সেটা হচ্ছে, সেটার কারণে অনর্থক প্রয়োজন তৈরি হয়। যেমন মোবাইল ফোন একটা আছে, এখন নতুন নতুন ভার্সনের মোবাইল ফোন তৈরি বের হচ্ছে। অন্যদের অন্যদের দেখেও নিজের মধ্যেও কি কেনার জন্য কি ইচ্ছা জাগে। হ্যাঁ, এখন যদি কামনা যদি খুব দৃঢ় হয়ে যায়, তখন ব্যক্তি কি করেন? ঋণ করে হলেও কি করে, আবার সেই জিনিসটা কিনে ফেলে। হ্যাঁ, তার কারণ সে তার ইন্দ্রিয় মনকে সংযত করতে পারছে না। তো ঋণ করে যখন কিনে ফেলে, তখন কি করে? তখন এই ঋণগুলো পরিশোধ করার জন্য তাকে আবার কঠোর পরিশ্রম করতে হয়। তো এই ধরনের অনেকগুলো রয়েছে অনর্থক প্রয়োজন। তো অনর্থক প্রয়োজনগুলো আমাদের সৃষ্টি করা যাবে না, সেগুলা মেটানোর জন্য আমাদের প্রয়াস করা যাবে না। হ্যাঁ, তো সেজন্য বলা হচ্ছে আমাদেরকে সরল জীবন যাপন করতে হবে। সরল জীবন যাপন, যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে জীবন যাপন করা। তো সেজন্য এটার জন্য আমাদের কি করতে হবে? নিজেকে বাইন্ডিং এর মধ্যে রাখতে হবে। নিজেকে মুক্ত করে দিলে হবে না, নিজেকে বাইন্ডিং এর মধ্যে রাখতে হবে। যে সেজন্য বর্ণ ও আশ্রম অনুসারে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে। তাহলে শাস্ত্র অনুসারে যখন কেউ উপার্জন করবে, ধর্ম করবে, তাহলে তার পাপ হবে না। হ্যাঁ, শাস্ত্র অনুসারে যে ব্রাহ্মণের কি কাজ, ক্ষত্রিয়ের কি কাজ, শূদ্রের কি কাজ, বৈশ্যের কি কাজ, সেই অনুসারে সে যদি কর্ম করে, সে যদি ধর্ম অনুশীলন করে, তাহলে সে, তার জীবন কি হবে? আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে। সেজন্য বর্ণ আশ্রম অনুযায়ী কি করা? ধর্ম অনুশীলন করা, এটা গুরুত্বপূর্ণ। বর্ণ আশ্রম অনুযায়ী কি করা? জীবন যাপন করা। হ্যাঁ,
সেজন্য এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, শাস্ত্রে বর্ণ আশ্রম অনুসারে জীবিকা নির্বাহের উপায়ের বর্ণনা করেছেন। তা নিয়ে মানুষের সন্তুষ্ট থাকা উচিত, সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ। নিষ্ঠাপরায়ণ ভাগবত ভক্ত অধিক থেকে অধিকতর ধনের আকাঙ্ক্ষা না করে জীবিকা নির্বাহের কোনো উপায় উদ্ভাবন করার চেষ্টা করে। জীবিকা নির্বাহের জন্য কোনো একটা উপায় অবলম্বন করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, যে কোনো ব্যবসা ধরি জীবন আমি নির্বাহ করি। যে কোনো ব্যবসা, যে সবাই শুধু যে চাকরি করবে সেটা না। আমাদের একটা আহ যেহেতু এটা আধুনিক যুগ, বিশেষ করে কলিযুগ। হ্যাঁ। যদি বন্যা আশ্রম অনুসারে যদি জীবিকা নির্বাহের বিষয় থাকে, তাহলে আমাদের বিচার করতে হবে যে চাকরি করাটা, অন্যের ফ্যাক্টরি বা বিভিন্ন কিছুতে কারখানায় চাকরি করাটা, এটা হচ্ছে ক্ষুদ্র বৃত্তি। এটা ক্ষুদ্র বৃত্তি। নিজের জমিতে চাষ করা, এটা হচ্ছে বৈশ্য। আর প্রশাসনিক ডিফেন্সের কোন চাকরি, এটা হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়। আর কেউ যদি ভগবানের বাণী প্রচার করেন, ভগবানের সেবা পূজা করেন, তখন তিনি হচ্ছেন ব্রাহ্মণ গুণ সম্পূর্ণ। এটা হচ্ছে বর্ণাশ্রম অনুসারে তার কর্ম প্রবৃত্তি। তো কিন্তু আমাদের ইসকন, ইসকন হচ্ছে কি, ইসকন হচ্ছে প্রভুপাদ বলছেন, ইসকন হচ্ছে দৈবী বর্ণাশ্রম, দৈবী বর্ণাশ্রম। তো দৈবী বর্ণাশ্রমে আহ, এক একজন এক এক আশ্রমের হলো, তিনি সব আশ্রমের কার্য সম্পাদন করতে পারেন। যেমন ব্রাহ্মণ, তিনি ভগবানের পূজাও করবেন, আবার তিনি কি দিতে পারেন, তিনি ঝাড় দিতে পারেন, ঝাড় মোছাও করতে পারেন, তিনি উৎপাদনও করতে পারেন, কৃষিকার্য করতে পারেন, গাভী পালন করতে পারেন, তিনি আবার ব্যবসা বাণিজ্যও করতে পারেন, তিনি আবার ম্যানেজমেন্টও করতে পারেন। আর দবি বন্যাশ্রমে নির্দিষ্ট কোনো আশ্রমের সেবা যে নির্দিষ্ট ব্যক্তি করবে, অন্যরা করতে পারবে না, সেরকম না। সব আশ্রমের সেবা সব আশ্রমের ব্যক্তিরাই করতে পারেন ধর্ম। তো কিন্তু তাহলে কি সেটা কি আহ আশ্রমের নিয়ম লঙ্ঘন করা হচ্ছে না? না। কারণ এটা কেন করা হচ্ছে, এটা হচ্ছে ভগবানকে সন্তুষ্টি করার জন্য। কিন্তু সেটা যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য হয়ে যায়, তখন সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। কেউ যদি তার স্বার্থ আদায়ের জন্য যদি সে করে, তাহলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হবে। কিন্তু ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একজন ব্রাহ্মণ, তিনি ক্ষত্রিয়ের কাজ, বৈশ্যের কাজ, শূদ্রের কাজ করতে পারেন। আবার একজন শূদ্র, তিনিও ব্রাহ্মণ হতে পারেন, তিনিও ব্রাহ্মণের পূজা পার্বণ করতে পারেন, তিনিও সেবা করতে পারেন, তিনিও ম্যানেজমেন্ট করতে পারেন। কারণ দেবী বর্ণাশ্রমে এই সুযোগগুলা রয়েছে। কারণ কেন? কৃষ্ণকে সন্তুষ্ট করা। তো সেজন্য দৃষ্টিমত, সেজন্য ভগবান, সেজন্য ভাগবতমে বলছে, প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে, অত পুণ্ডিত দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ ন উৎপাদয় যদি রতিম সম এব হি কেবল। যদি কেউ যদি বর্ণাশ্রম অনুশীলন করে, যদি ভগবানের কথা শ্রবণের প্রতি যদি রতি উৎপন্ন না হয়, তবে সেটা হচ্ছে সময়, বৃথার সময় নষ্ট করা, বৃথার সময়, সময় নষ্ট করা, সময় অবহি কেবল। তার একটা শ্লোকে বলছে কি, এই যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে কি, সংসিদ্ধিম হরিতোষণম, সংসিদ্ধিম হরিতোষণম, যে ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য। তো সেজন্য দৈবী বর্ণাশ্রমে একজন ভক্ত, তিনি সব আশ্রমের সেবা করতে পারেন। কি জন্য? ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য। কিন্তু তিনি যে আশ্রমে রয়েছেন, সেই আশ্রমের দিকেও তিনি প্রধানত নজর দেবেন। তারপর অন্য আশ্রমের সেবা তিনি করতে পারেন।
তো এখানে প্রপাত তাৎপর্য বলছেন জীবিকা নির্বাহের ক্ষেত্রে, আজকের শ্লোকটা হচ্ছে বিশেষ করে জীবিকা নির্বাহের উপরে। তো প্রপাত তাৎপর্য বলছেন, নিষ্ঠপরায়ণ ভগৎ ভক্ত অধিক থেকে অধিকতর ধনের আকাঙ্ক্ষা না করে জীবিকা নির্বাহের কোনো উপায় উদ্ভাবন করার চেষ্টা করেন, এবং তিনি যখন তা করেন শ্রীকৃষ্ণ তখন তাকে সাহায্য করেন। হ্যাঁ, ভগবান তখন তাকে সাহায্য করবে যখন তিনি কি করবেন, জীবিকা নির্বাহের কোনো উপায় উদ্ভাবন করে চেষ্টা করেন। হ্যাঁ, জীবিকা নির্বাহের জন্য তিনি কি করবেন, কোনো উপায় উদ্ভাবন, সেজন্য ভক্তিমূল এই জন্য গেয়েছেন, যে কোনো ব্যবসাদারই জীবন আমি নির্বাহ করি। তো যে কোনো ব্যবসা সেটা হবে শাস্ত্রের অনুমোদিত, শাস্ত্রের অনুমোদিত যে যে বিষয়গুলো আমাদের ব্যবসা করার বা বিক্রি করার বিধান দেওয়া আছে সেগুলো আমরা করতে পারি, যেগুলো নিষিদ্ধ সেগুলো ব্যবসা করা যাবে না, সেগুলো ব্যবসা করা যাবে না, সেগুলো করলে কি হবে, অপরাধ হয়ে যাবে। তো সেজন্য যখন কেউ শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবিকা নির্বাহের জন্য কোনো চেষ্টা করবেন তখন কৃষ্ণ তাকে সাহায্য করবে, কৃষ্ণ তাকে সাহায্য করবে। যেমন আমাদের শিল প্রভুপাদ স্বয়ং তিনি গৃহস্থ আশ্রমে থাকা অবস্থায় তিনি ওষুধের ব্যবসা ব্যবসা করতেন। ওনার বাবা ওনার বাবা করতেন কাপড়ের ব্যবসা, ওনার বাবার কাপড়ের দোকান ছিল। আর শিল প্রভুপাদ করতেন ওষুধের ব্যবসা, প্রভুপাদের ওষুধের কারখানা ছিল। তো সেজন্য জীবিকা নির্বাহের জন্য আপনি যে কোনো ব্যবসা করতে পারেন। হ্যাঁ, ব্যবসা, উৎপাদন, উদ্ভাবন আপনি করতে পারেন। হ্যাঁ, তো তাহলে, হ্যাঁ, তো বৈদিক নীতি অনুসারে যদি আমরা এভাবে জীবন যাপন করি তাহলে আমরা কি সন্তুষ্টি থাকতে পারবো। সন্তুষ্ট থাকতে পারবো, কিন্তু আধুনিক যুগের বিভিন্ন চাকচিক্যময় জড় বিষয়গুলা দিকে যদি বিষয়গুলোর দিকে আমরা ধাবিত হব, কিন্তু আমাদেরকে কি করতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। প্রথমত আমাকে আমার যে ভক্তির যে অঙ্গগুলো রয়েছে সেগুলো ঠিকভাবে করা হচ্ছে কিনা, সারাদিনে আমি ভক্তির সেই অঙ্গগুলা শ্রবণ কীর্তন, তারপর হচ্ছে আহ গ্রন্থ অধ্যয়ন, আহ, সেবা, এগুলো ঠিকভাবে হচ্ছে কিনা তা আগে দেখতে হবে। তারপর একটু সময় পেলে প্রচার প্রচার করা, আশেপাশের মানুষদেরকে কৃষ্ণ কথা বলা, তাদেরকে হরিনাম জপ করানো, একাদশী করানো, আহ, এই প্রচারে কিছু সময় প্রচারে দেওয়া, অন্তত সপ্তাহে একদিন হলেও প্রচার করা, এগুলা যদি ঠিক ঠিক মতো হয় কিনা দেখতে হবে আমাদের। সময় যখন পাওয়া যাবে তখন এইগুলাতে আমাদের কি করতে হবে, ব্যস্ত থাকতে হবে। তাহলে আধুনিক যে চাকচিক্য যে বিষয়গুলা সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। তো মোট বিষয় হচ্ছে আজকের যে শাস্ত্রের যে আলোচনা, সে আজকের শ্লোকের যে বিষয়টা বলা হচ্ছে যে আমাদেরকে জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের প্রয়াস করতে হবে, প্রচেষ্টা করতে হবে। হ্যাঁ, আমাদের পারিবারিক বিষয়ের প্রতি, জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে মানব সমাজে বসবাস করতে হবে, সমাজের মধ্যে বসবাস করতে হবে। কেন সমাজের মধ্যে বসবাস করা খুব গুরুত্বপূর্ণ? এই জন্য যে এটা আমাদের সমাজটার জন্য খুব ভালো। প্রচার প্রচার করার জন্য দরকার রয়েছে, প্রচার করতে হবে আমাদের, সেজন্য আমাদের কি করতে হবে, সমাজের মধ্যে বসবাস করতে হবে। তারপর এরপরে আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে বাইরে
বাইরে ভক্তদেরকে অনেক বিষয়ের মতো মনে হবে, কিন্তু অন্তরে তিনি কি করবেন, অনাসক্ত হয়ে জীবনযাপন করবেন, ভিতরের দিকে তিনি নিরাসক্ত, এভাবে জীবনযাপন করবেন। তো এই হচ্ছে 5 নম্বর শ্লোক, আমরা জেনেছি 5 নম্বর শ্লোক থেকে। তারপরে এরপরে 6 নম্বর শ্লোকে বলছে কি, ঘাতয় পিতর পুত্রা ভ্রাতার সুহৃদো পরে যদ্বদন্তি যদিচ্ছন্তি চানুমুদেত নির্মম। গাত্তায় পিতর পুত্রা, গাত্তায় অর্থ হচ্ছে আত্মীয় স্বজন, পিতর পিতা এবং মাতা, পুত্রা সন্তান, ভ্রাতার ভ্রাতা, সুহৃদ বন্ধু, অপরে এবং অন্যরা, যৎ যা কিছু, বদন্তি বলে, জীবিকা নির্বাহ উপায় সম্বন্ধে, যৎ যা কিছু, ইচ্ছন্তি তারা ইচ্ছা করে, চ এবং অনুমোদিত তার অনুমোদন করা উচিত, নির্মম মমতা শূন্য হয়। তো অনুবাদে কি বলছেন, মানব সমাজে বুদ্ধিমান মানুষের কর্তব্য তার কার্যকলাপ অত্যন্ত সহজ সরল রাখা। তার আত্মীয় স্বজন, পিতামাতা, পুত্র, ভাই এবং অন্যরা যদি তাকে কোনো প্রস্তাব দেয়, তাহলে বাইরে হ্যাঁ তার ঠিকই বলে সম্মতি প্রদর্শন করে, অন্তরে যে জটিল পরিস্থিতি জীবনের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করবে না, সেই পরিস্থিতির সৃষ্টি না করতে তার বদ্ধপরিকর হওয়া উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমত্তা মূলক এই শ্লোকটা। এই শ্লোকটা এখানে বর্ণনা করা হচ্ছে যে যে প্রথমত আমাদের জীবন যাপন কি করতে হবে, সহজ সরল রাখতে হবে, আমাদের কার্যকলাপ সহজ সরল রাখতে হবে, জটিল করে ফেললে হবে না। জটিল মানে কি, জটিল মানে হচ্ছে এই শুধু জটিল মানে কি, বিভিন্ন ধরনের লেনদেন, ঋণ, ঋণের বোঝা, এই বোঝা সেই বোঝা, এই ধরনের ভাবে মানে জীবনটাকে একদম পুরোপুরি ভাবে মাকড়সার জালের মতো জড়িয়ে ফেলা। আহ এই এটাকে বলা হয় জটিল জীবন, জটিল। এই ঋণ সেই ঋণ, অমুক থেকে ঋণ, অমুক থেকে ঋণ, মানে ঋণ আর ঋণ, জীবনটাকে জটিল করে ফেলা, শান্তি থাকবে না। তো যখন জটিল হয়ে যাবে তখন খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায় তার কাছে, ভক্তি জীবনটাও তখন খুব কঠিন হয়ে যাবে। তো এখানে বলছে কি, আত্মীয় স্বজন, পিতামাতা, পুত্র, ভাই এবং অন্যরা যদি তাকে কোনো প্রস্তাব দেয়, তাহলে বাইরের তার ঠিকই বলে সম্মতি প্রদর্শন করে, অন্তরে যে জটিল পরিস্থিতি জীবনের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করবে না, সেই পরিস্থিতির সৃষ্টি না করাতে তার বদ্ধপরিকর হওয়া উচিত। তো এটার আত্মীয় স্বজন, পিতামাতা, পুত্র, ভাই এবং অন্যান্য যারা রয়েছেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করবে, বিভিন্ন ধরনের কথা বলবে। যেমন মনে করেন পরিবারে কোনো একটা ছেলে সেই সে কি করে না, সে চাকরি বাকরিও করতেছে না, অর্থ উপার্জনও করতেছে না, কিন্তু পিতামাতা বলতেছে তাকে বিয়ে করার জন্য বিয়ে করার জন্য। অথবা সে চাকরি করে কিন্তু বেতন পায় মাত্র অল্প অল্প পরিমাণ বেতন পায়, যেটা যেটা দিয়ে তার জীবন যাপন নিজেই করাটা কঠিন হয়ে যায়। সেই অবস্থায় যদি পিতামাতা, আত্মীয় স্বজনরা তাকে বলে না, বিয়ে করো, তো সেই পরিস্থিতিটা কিভাবে সে মোকাবিলা করবে? আমি একটা জাস্ট এটা উদাহরণ দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, সেই ওরা যখন বিয়ে করার জন্য বলবে, তখন সেও কি বলবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করব, হ্যাঁ করব, আরেকটু আরেকটু সময় হোক, আমি আরেকটু নিজেকে কি করতে পারি তৈরি করে নি, হ্যাঁ আরেকটু আরেকটু
উপার্জন বাড়াই, আহ, তাকে এইভাবে সম্মতি প্রদান করতে হবে, এইভাবে সম্মতি প্রদর্শন করতে হবে। তাহলে কি হবে, আত্মীয় স্বজন পিতামাতারা ওরা বেশি ডিস্টার্ব করবে না, চুপচাপ থাকবে। কিন্তু সে সময়ে যদি সে যদি বলে যে না, আমি করব না, আমি আমি নিজে চলতে পারছি না, আমি আবার কি বিয়ে করব, এই সেই সেই রকমের নেগেটিভ কথা বলে, তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রয়েছে তারাও বিভিন্ন ধরনের কথা বলে তাকে কি করবে, ইনসাল করবে। হ্যাঁ, মরদ, পুরুষ হয়েছ নাকি কি হয়েছ, উপার্জন করতে পারে না, এই করতে পারে না, বয়স হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। তখন সেগুলো একটা জটিল পরিস্থিতি তৈরি করবে, তখন সে হতাশাগ্রস্ত যাবে, না পাবে আত্মীয় স্বজন পিতা মাতা বা বন্ধু বান্ধবদের সহযোগিতা, না পাবে সে নিজের পরিস্থিতিটাকে সামলাতে। এই ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এরপরে আরো অনেক ধরনের সমস্যা আছে আসে। যেমন ভক্তদের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন সামাজিকতা বজায় রাখতে হয়, বিভিন্ন আত্মীয় স্বজনদের অনুষ্ঠানগুলোতে যেতে হয়, আত্মীয় স্বজন অনুষ্ঠানগুলোতে যেতে হয়, বিভিন্ন কিছুতে। তো ওই সমস্ত পরিস্থিতিগুলোতে খুব বুদ্ধিমত্তার সহিত খুব বুদ্ধিমত্তার সহিত কি করতে হবে, তাকে আত্মীয় স্বজনের সাথে সম্মতি প্রদর্শনের জন্য তাকে কি করতে হবে, বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। যেমন কিছু কিছু আত্মীয় স্বজন রয়েছে তারা ভক্ত না, কিন্তু তারা অভক্ত। তো সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান থাকে, সেখানে যেতে হয়। তো সেখানে যদি আপনাকে যদি অতীব প্রয়োজন হয় তাহলে আপনি যেতে পারেন। যতটুকু সময় দেওয়া প্রয়োজন ততটুকু সময় দিয়ে আপনি কি করতে পারেন, আবার চলে আসতে পারেন। যা শুধুমাত্র ওদের মত ওদের ওদের মতটা শুধু কি করার জন্য, বজায় রাখার জন্য। এটা না যে আমাকে অনেকক্ষণ থাকতে হবে, কিন্তু প্রয়োজন নেই আমার ওখানে বেশিক্ষণ থাকার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন অতটুকু সময় থেকে ওদেরকে দেখা টাকা দিয়ে কথাবার্তা বলে চলে আসলা ভালো। তো এইভাবে আমাদের কি করতে হবে, আত্মীয় স্বজনদেরকে আমরা নাও করতে পারবো না, আহ, বা ওদেরকেও আমরা কি অ্যাভয়েডও করতে পারবো না, অ্যাভয়েড করা যাবে না। কারণ আমরা যেহেতু প্রচারমুখী সংগঠন, আত্মীয় স্বজনদেরকেও আমাদের ভক্ত আস্তে আস্তে ভক্ততে পরিণত করতে হবে। তো সেই জন্য ওদের সাথে এভাবে মানে সম্মতিমূলক, হ্যাঁ ঠিক, প্রদর্শনমূলক কথাবার্তা বলে, কিন্তু নিজের যে লক্ষ্য, নিজের যে উদ্দেশ্য, আমার ভক্তি জীবন যে ঠিকভাবে আহ, ঠিকভাবে রাখা, আমার ভক্তির অঙ্গগুলো ঠিকভাবে অনুশীলন করা, এটার দিকে আমাকে কি করতে হবে, বদ্ধপরিকর হতে হবে। যেমন আপনি বিবাহ অনুষ্ঠান গিয়েছেন, বিবাহ অনুষ্ঠান সে রাতে 2টা 3টা পর্যন্ত চলতে থাকবে বিবাহ অনুষ্ঠান। তা এখন আমি যদি সেখানে গিয়ে যদি বসে থাকি 2টা 3টা পর্যন্ত, তাহলে পরের দিন তো আমার আর হবে না, পরের দিন মঙ্গল আরতি হবে না, জপ হবে না, ভালো করে সাধন ভজন গুলা হবে না। তো সেক্ষেত্রে আমাকে বিচার করতে হবে যে আমি আত্মীয় স্বজনদের এদের কথাটাও কিভাবে মানতে পারি, এবং আমার নিজের সাধন ভজন গুলাও আমি কিভাবে ঠিকভাবে রাখতে পারি, এটা বিচার করতে হবে ভক্তকে। ভক্তকে জাগতিক মানুষের মতো গা ভাসাই দিলে হবে না। হ্যাঁ, জাগতিক মানুষের মতো গা ভাসা দিলে কিন্তু আপনার ভক্তি জীবন কি হয়ে যাবে, নষ্ট নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য বিভিন্ন ধরনের এই যে পরিস্থিতি, সামাজিকতা, এগুলা মেনটেন করার ক্ষেত্রে ভক্তদের খুব দক্ষ হতে হবে। হ্যাঁ, এমন ভাবে আচরণ করতে হবে যেন সাপও মরবে লাঠি ভাঙবে না, এইভাবে আচরণ করতে হবে। হ্যাঁ, ওদের সাথে মিলেমিশে থাকতে হবে। আবার নিজের যে সাধন ভজন, নিজের যে ভক্তি জীবন, সেটাও যেন ঠিকভাবে চলে, সেটাও আমাদের নিজেকে চেষ্টা করতে হবে। আমার প্রথম প্রায়োরিটি থাকবে আমার নিজের ভক্তি জীবন ঠিকভাবে চলছে কিনা।
এটাকে ঠিক রেখে তারপর হচ্ছে আত্মীয় স্বজনের সাথে কি করা, সম্বন্ধ সম্বন্ধ স্থাপন করা, তাদের বিভিন্ন বিষয়ে আহ, সাহায্য সহযোগিতা করা, এগুলা। কিন্তু নিজের ভক্তি জীবনকে জলাঞ্জলি দিয়ে আত্মীয় স্বজনদের সন্তুষ্টি বিধানের জন্য আমি কি করব, নিজেকে উৎসর্গ করে দেব, সেটা যেন না। হ্যাঁ, সেজন্য আহ, এই নারদ মুনি এই উপদেশগুলো আমাদেরকে দিচ্ছেন, মানে আমরা কিভাবে কিভাবে সবকিছু মেনটেন করতে পারবো। তো আমরা আজকে আমরা 5 নাম্বার 6 নাম্বার দুটা শ্লোক আমরা আজকে আলোচনা করেছি, 5 নাম্বার 6 নাম্বার। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত যদি থাকে আপনারা জানাতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে শ্লোক থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আলোচনা করতে চান, শেয়ার করতে চান, সেটা করতে পারেন।